ওম শ্রী গুরুভ্যায় নমঃ। আমি শুভাঙ্কিতা দাস, মালদা থেকে। প্রথমে আমার গুরুকে আমি প্রণাম জানাই এবং এখানে উপস্থিত সকল গুরুদেরকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে আমার প্রথম নিবেদন বাজে বাজে রম্য বীণা বাজে। এটার তাল হচ্ছে তেওরা এবং এটার রাগ হচ্ছে ইমন, পর্যায় হচ্ছে পূজা।
আমি ভাঙা গান সম্পর্কে আমি বলি, আমি যে ভাঙা গানটা বেছেছি সেটা হচ্ছে একলা চলো রে, এবং সেটা হচ্ছে পূর্ণদাস বাউল, তার বাবা নবনী দাস বাউল একদিন এই গানটা করছিলেন এবং সেখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সেটাকে শুনেছিলেন। সেই গানটা ছিল হরিনাম দিয়ে জগৎ মাতালে, তখন 1905 সাল। এবং ভাঙা গান বলতে আমরা যেটা বুঝি যে পূর্ণাঙ্গ যে গান, সেই গানের মধ্যেকার যে ভাব, সেই রস, এই সমস্তটা মিলিয়ে যে গানটা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছেন, সেটাকে আমরা ভাঙা গান বলছি। তো আমি বেছেছি হরিনাম দিয়ে জগৎ মাতালের ভাঙা গানে একলা চলরে, এবং এই একলা চলরে হচ্ছে বাউল অঙ্গের গান এবং দাদরা গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বাজে বাজে রমবি না? হ্যাঁ, বাজে বাজে রমবি তেরা তালে। হ্যাঁ, বাজে বাজে রমবীনা, বাজে অমল কমল মাঝে, জ্যোৎস্না রজনী মাঝে এই অম্বর। আচ্ছা, তুমি বলো তো শুভঙ্কিতা, কোনো একটি তাল যেটি খালি থেকে ওঠে কিন্তু সেটিরও মাত্রা সংখ্যা 7, সেই তালটির নাম জানা আছে? খালি থেকে শুরু হয়? হ্যাঁ ম্যাম, রূপক তাল। হ্যাঁ, মানে প্রথম মাত্রা, হ্যাঁ, প্রথম মাত্রা সংখ্যা। হ্যাঁ, প্রথমে শুরু হয় খালি দিয়ে রূপক তাল। হ্যাঁ, একদম ঠিক। It's a very vital question, এটা মাথায় রাখবে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সের যে কোনো জায়গায় দিলে কিন্তু এই তালটি আসে। এবার একটু তুমি রবীন্দ্র সৃষ্ট তাল তোমার পছন্দ মতো হাতে তালিয়ে দিয়ে দেখো। ওকে ম্যাম, আমি রবীন্দ্র সৃষ্ট তাল হিসেবে রূপকরা করছি। রূপকরা তাল 8 মাত্রা এবং এটা 3টে বিভাগ। এই তালে কোনো খালি বা ফাঁক নেই, বিষমপদী তাল। তালের ঠেকা হলো ধি ধি না, ধি না, ধি ধি না, ধি। লাইন থেকে বেরিও না, কোশ্চেন করবেন কিছু। হ্যাঁ, ঠিক আছে, ভালো লেগেছে গান, রবীন্দ্রনাথ ঠাকুরের ওই তিনটে গানটা শ্যামা পুত্রাঙ্গদা এবং চন্দ্রালিকা ছবি, এই তিনটে চরিত্রের মধ্যে কোন চরিত্রটা তোমার ভালো লাগে? আর যাই হোক, খুব অল্প করে। ম্যাম, আমার নিজের ভালো লাগে চণ্ডালিকা বা প্রকৃতির চরিত্রটা, কারণ প্রকৃতি হচ্ছে একদম সমাজের চণ্ডাল জাতের, যে সেই চণ্ডাল জাত থেকে উঠে এসেছে এবং এই নৃত্যনাট্যের মাধ্যমে ভীষণভাবে বর্ণ বৈষম্য বা জাতিভেদের কথাটা ভীষণভাবে বলেছেন বা প্রকাশ করা গেছে। এবং
সে যখন আনন্দের সঙ্গে আসে, সংস্পর্শে আসে, সে সেই বৌদ্ধ ভাবনা চিন্তায় নিজেকে উদ্বুদ্ধ করে এবং তার মা তাকেও, চণ্ডালিনী যে, তাকেও উনি মানে মেয়ে কিন্তু বিভিন্নভাবে কনভিন্স করে এবং সেই পথে বৌদ্ধ পথ, যেটা মানে আমাদের সংযম, বৌদ্ধ পথটা তো ভীষণ সুন্দর একটা সুষ্ঠু পথ, সেই পথে, সেই আদর্শে, বৌদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে চণ্ডাল থেকে যে তার সেই পথটা অনুসরণ করে সেই যে যাওয়া, তার যে যাত্রা লগ্ন, বিভিন্ন বাধা বিপত্তি আসে, তারপরেও সে ভেঙে না পড়ে, এবং মা মেয়ে দুজনেই এত মায়ের যে চরিত্রটা, মায়ের চরিত্রে মা যেমন তার যে জাদুবিদ্যা সেটাকে নিয়ে সে যেমন বুঝতে পারে যে সেটা তার ভুল, এবং তারপরেও সেই বৌদ্ধর আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা যে সেই পথটা নেন, সেটা ভীষণভাবে আমার মনকে ভীষণভাবে অনুপ্রাণিত করে এবং আমি ভীষণ ভালোবাসি চরিত্রটা। মানে সাধনার পথ অবলম্বন করলে আর সামনে এটাই হ্যাঁ।